চলমান যুদ্ধবিরতির মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির দাবি এটি তাদের ঘোষিত সপ্তাহব্যাপী সামরিক অভিযানের শুরু। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলও পাল্টা আক্রমণ চালিয়েছে ইরানের তেহরান, তাবরিজ ও স্পাহান শহরে। রাজধানী তেহরান সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরান বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। জেরুজালেমে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সব কর্মীদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ব্র্যান্ড ক্রুডের দাম 2.6% বেড়ে প্রতি ব্যারেল $95.50 ও আমেরিকায় অপরিশোধিত তেল 2.5% বেড়ে $99.75 পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন। পাল্টাপাল্টি হামলা দীর্ঘ হলে মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বড় সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।